নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রেসিপি হলো গুড় পিঠে বা পোয়া পিঠে বা তেলের পিঠে। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আজকে গুড় পিঠে রেসিপিটি বানাচ্ছি, স্কিপ না করে পুরো ভিডিওটা অনুরোধ রইল। প্রথমে আমি 2 কাপ পরিমাপে নিয়েছি চালের গুঁড়ো, আর হাফ কাপ নিলাম সুজি, আর ময়দা নিলাম সুজিরও প্রায় অর্ধেক। আমি চামচে করে নিয়েছি, এখানে বড় একটা চামচে করে নিয়েছি 2 চামচ, ছোট চামচ হলে 5 থেকে 6 চামচ হবে। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর দেব সামান্য একটু বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই ব্যাটারটা কিন্তু বানাবো গরম জলে, ঠান্ডা জলে বানালে হবে না। এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল নিয়েছি, সেই গরম জল দিয়েই ব্যাটারটা বানাচ্ছি। আর জলের পরিমাণটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে, একেবারে কিন্তু বেশি করে দিয়ে দিলে হবে না। চালের গুঁড়োতে কিন্তু জল অনেকটাই টানবে। দেখুন, আমি একটা বড় কাপের 1 কাপ জল দেওয়ার পরে কিন্তু জল অনেকটা টেনে গিয়েছিল, আবারও আমি জল দিলাম। এইভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে আস্তে আস্তে ব্যাটারটা বানাতে হবে। দেখুন, আমি আস্তে আস্তে করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর এমনভাবে কিন্তু ব্যাটারটা বানাতে হবে, কোনো কিন্তু ডেলা অংশ থাকলে হবে না। খুব সুন্দর করে এটা ফেটিয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু বানিয়ে নিয়েছি ব্যাটারটা, এই রকম পর্যায়ে এসেছে। গুড় পিঠে, তাই এখানে আমি খেজুর গুড় দেব। অনেকে কিন্তু চিনি দিয়েও কিন্তু এই পোয়া পিঠে বানায়, আমি এখানে গুড় দিয়ে বানাচ্ছি, যেহেতু এটা গুড় পিঠে তাই খেজুর গুড় দিয়ে দিলাম। মিষ্টি যে যেরকম খাবে সেই রকম মিষ্টির পরিমাণটা দিতে হবে। এবার খেজুর গুড় দেবার পরে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর যদি আপনারা লিকুইড খেজুর গুড় ব্যবহার করেন তাহলে জলের পরিমাণটা কম দিতে হবে। লিকুইড গুড়টা দেবার পরেই ব্যাটারটা ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে, সেই অনুযায়ী জল দিতে হবে। এবার গুড়টা ভালো করে দেখুন মেখে নিচ্ছি। মেখে নেবার পরে কিন্তু প্রায় 15 থেকে 30 মিনিট এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে রেস্টে। যেহেতু সুজি আছে, সুজিটা আরেকটু ফুলবে, ব্যাটারটা আরেকটু ঘন হয়ে যাবে, এতটা পাতলা থাকবে না। এখন খুব সুন্দর করে মেখে নিয়েছি। মনে হচ্ছে আরেকটু ময়দা লাগবে, তাই আরেকটু ময়দা আমি আরও 1 চামচ দিয়ে দিলাম। ব্যাটারটা একটু পাতলা হয়ে গেছিল তাই। আর এই ব্যাটারটা কিন্তু আরেকটু ঘন হবে, আমি পরে দেখিয়ে দেব ব্যাটারটা কীরকম হবে। আর আবারও বলছি, জলটা কিন্তু গরম জলে মাখতে হবে। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু পোয়া পিঠে বা গুড় পিঠে খেতে কিন্তু খুবই ভালো হয়। খুব ভালোভাবে দেখুন হাতের সাহায্যে মেখে নিয়েছি। এবার ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন। আর চামচটা দেখাচ্ছি, পুরো চামচটাই কোট হয়ে গেছে, দেখুন। এবার এটা আমি ঢাকা চাপা দিয়ে প্রায় 15 মিনিটের মতো রেখে দেব। তার আগে দিয়ে দিচ্ছি মৌরি, এখানে বেশ কিছু মৌরি দিয়ে দিলাম। গুড় পিঠেতে মৌরি দিলে কিন্তু খেতে বেশ লাগে, মুখে সামান্য একটু একটু পরে যখন মৌরির ফ্লেভারটা দারুণ লাগে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা রেখে দিয়ে
প্রায় 15 মিনিট বা 30 মিনিট রেখে দেওয়ার পরেই আমি পিঠেগুলো বানাবো। 15 মিনিট পরে আমি পিঠেগুলো এবার বানিয়ে নিচ্ছি। সাদা তেল গরম করে একটা একটা করে পিঠা আমি ভেজে নিচ্ছি। পিঠার ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে, যেহেতু সুজি একটু ফুলেছে। প্রায় 15 মিনিটের মধ্যে আমি রেখে দিয়েছিলাম। তারপর একটা একটা করে ভেজে নিয়েছি। প্রথম দিকে আমি একটা করে পিঠা ভেজেছিলাম, শেষের দিকে কিন্তু 2-3টে করে পিঠা বানিয়ে নিয়েছিলাম। আর প্রথমে কিন্তু পিঠাগুলো ফুলবে না, আস্তে আস্তে কিন্তু ফুটবলের মতো খুব সুন্দর করে ফুলে যাবে। দেখুন কত সুন্দর ফুলে গেল, ফুটবলের মতো। আর পিঠাগুলো কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি এবার তুলে দেখাচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছিল দেখুন। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নেব, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন কতটা সুন্দর ফুটবলের মতো হয়ে গেছে। আর প্রথমে কিন্তু ফুলে যাবে না, আস্তে আস্তে কিন্তু এগুলো ফুটবলের মতো হয়ে যাবে। বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দেবেন। আমার দেওয়া যে কোনো রেসিপি বা কোনো ভিডিও আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আর যদি বেশি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখুন কত সুন্দরভাবে সবগুলোই ফুটবলের মতো ফুলে যাচ্ছে। আর আমি একসঙ্গে 3টে করে পিঠে বানিয়ে নিয়েছিলাম। যেহেতু কড়াইটা আমার একটু জায়গাটা একটু বেশি ছিল, গোল কড়াই হলে কিন্তু একটা একটা করেই ভাজতে হবে। যেহেতু এই কড়াইটাতে একসঙ্গে 3টে করেই পিঠা বানিয়ে নেওয়া যাচ্ছিল, আর তাড়াতাড়িও হয়ে যাবে, সময়টাও কম লাগবে। এইভাবে আমি প্রত্যেকটা পিঠাই বানিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুটবলের মতো হয়ে যাচ্ছে। আর এই পিঠা কিন্তু শীত ছাড়াও 12 মাসই খাওয়া যেতে পারে, ভালোই লাগবে খেতে। যদি খেজুর গুড় না থাকে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, দেখবেন চিনি দিয়েও বানালেও কিন্তু খুবই টেস্টি হয়। এইভাবে অন্তত একবার বানিয়ে ফেলুন, দেখবেন খুবই ভালো লাগবে। সমস্ত পিঠাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়ে আমি একটি প্লেটে দেখুন সাজিয়ে নিয়েছি। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বাড়িতে সকলেরই খুবই ভালো লেগেছিল। আপনারা বানাবেন, আপনাদের বাড়ির সকলেরই দেখবেন খুবই খুশি হবে। আমি একটা দেখাচ্ছি ভেঙে, কতটা সুন্দর হয়েছিল ভেতরটা দেখুন, আর খুবই কিন্তু নরম হয়েছিল। এইভাবে একবার অন্তত বানিয়ে নিন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসবো কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।